আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। যদিও আমি জানি তোমরা সবাই কচু শাক রান্না করতে পারো, তবুও আমি যেভাবে কচু শাক রান্না করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর খুব অল্প মশলাতেই আজকে রান্নাটা করব। তাহলে দেখে নাও বন্ধুরা, আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমি কিভাবে রান্না করি তা আমার আজকের এই ভিডিওতে। তো দেখো, প্রথমেই এই রেসিপিটা করতে গেলে আমাদের লাগবে কচু শাক। এখানে আমাদের এখানে কচু শাক কেটেও বিক্রি হয়, আর সেই কাটাটাই আমি কিনে নিয়ে এসেছিলাম। তো এখন আর এটা ছিল কালো কচু, আর কালো কচুতে এর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। তো এই কচু শাকটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর যতটা সম্ভব জল এর থেকে বের করে নিতে হবে, ঠিক এইভাবে চিপড়িয়ে চিপড়িয়ে হাতের সাহায্যে প্রেস দিয়ে। তা না হলে এই জলটা যদি থেকে যায় এই শাকের মধ্যে, তাহলে এটা চুলকানোর ভয় থাকে। আর দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি কয়েকটা মাছের মাথা আর একটু তেল। তো এর মধ্যে এখন আমি একটু নুন হলুদ দিয়ে নিলাম, দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছের মধ্যে, যাতে নুন হলুদটা মাছের ভিতরে ঢুকে যায়। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসেতে, আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো তেল। তেলটাও যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে মাছের মাথাগুলো দিয়ে এটাকে বেশ উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। ঠিক এইভাবে একদিকটা ভাজা হয়ে গেলে এটাকে একটু উল্টে দিতে হবে আর একদিকটা ভাজার জন্য। এইভাবে প্রত্যেকটা মাছের মাথা একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখো, মাছের মাথাগুলো ঠিক আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাথাগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর সেই একই তেলের মধ্যে ফোড়ন করে নেব। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর এই যে দেখো একটু গোটা সাজিরে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পর ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো চারটে তোমাদের ঝাল অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা, আর একটু 1 ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম। তো এই কাঁচা লঙ্কা আদাটা তোমরা বেটেও দিতে পারো। দেওয়ার পর ফোড়নের সাথে একই সাথে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন খুব ভালোভাবে এটা একটু ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে মাছের তেলগুলো। তো দেখো বন্ধুরা, আগে কিন্তু আমি মাছের তেল মাছ ভাজার সময় দিইনি, কারণ তখন যদি দিতাম তাহলে মাছ ভাজার সাথে তেলগুলো বেশি ভাজার ফলে তেলগুলো পুড়ে যেত, আর খেতেও কিন্তু এটা তেতো হয়ে যেত। তো এটা নাড়াচাড়া দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব একটু ঝালের জন্য বা রঙের জন্য একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে বেশ সব একসাথে একটু কষিয়ে নিতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, নুন কিন্তু আমরা এর আগে কচু সিদ্ধ করার সময়ও ব্যবহার করেছিলাম, এবং মাছ ভাজার সময়ও নুন ব্যবহার করেছিলাম। তো সেক্ষেত্রে তোমরা নুনটা অবশ্যই বুঝে দেবে। তো খুব ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিতে হবে কচু শাকটা। দেওয়ার পর এটাকে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সব মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেবে। যখন খুব ভালোভাবে সব মশলার সাথে এটাকে মেশানো হয়ে যাবে, তখন তোমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে। আর এই যে মাছ ভাজার সময় যে তেল জলটা থাকে মাছ ভাজার পর, সেই তেল জলটা তোমরা অবশ্যই দেবে। তাতে কি হয়, তাতে রান্নার টেস্টটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। তো দিয়ে দেওয়ার পর তোমরা আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে নেবে। নাড়িয়ে চাড়িয়ে মাছের মাথার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। নেওয়ার পর তোমরা এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা তোমরা একদম লো করে দেবে, তাতে যে জলটা এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে আসবে। আর এই যে জলটা বেরোয়, এই জলটা কিন্তু তোমরা অবশ্যই রান্না করে শুকিয়ে ফেলবে। তা না হলে এই জলটা যদি থেকে যায়, মানে এরকম একটু নরম নরম যদি রান্নাটা হয়, তো অনেক কচুই আছে গলা চুলকানোর ভয় থাকে। তো এখানে আমি মাছের মাথাগুলো কিন্তু কচুর সাথে ভেঙে মিশিয়ে দিইনি, কারণ দিলে এটা বড্ড কাঁটা কাঁটা হয়ে যায়, তো আমার খেতে অসুবিধা হয়। তো তোমরা চাইলে কিন্তু এটা ভেঙে কচুর সাথে একদম মিশিয়ে দিতে পারো, সেটা তোমাদের ওপর নির্ভর করছে।
এখন দিয়ে দিতে হবে নামানোর আগে 2 চামচ মতো আমি দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি। তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবে কম বেশি করে। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে, টেনে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা শুকিয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি নামিয়ে ফেলবো। আর তোমরাও এরকম শুকনো শুকনো অবশ্যই নামাবে, তাহলে দেখবে গলা ধরার ভয় থাকবে না। তো দেখো বন্ধুরা, মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু একদম আমার রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।